নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি, যেটা কিনা নারকেল চিংড়ির পাতুরি। এখানে নারকেল কুড়িয়ে নেব। এবারে আমার পাতুরি বানাতে লাগছে নারকেল আর চিংড়ি মাছ। আমি যতটা পরিমাণ নারকেল নিয়েছি ততটা পরিমাণ চিংড়ি মাছ নিয়েছি। এবার আমি এই নারকেল আর চিংড়ি মাছ ভালো করে শিলনোড়ায় বেটে নেব। আপনারা চাইলে এটা মিক্সিতেও করতে পারেন। শিলনোড়ায় বাটলে একটু টেস্টটা ভালো হয়, তাই আমি শিলনোড়ায় নারকেল আর চিংড়ি একসাথে ভালো করে বেটে নিলাম। আমার চিংড়ি মাছ আর নারকেলটা বাটা হয়ে গেছে। আমি এবার এটাকে একটা থালায় তুলে নিলাম। এরপর এখানে আমি রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং লবণ দিয়ে এবং সরিষার তেল দিয়ে ভালো করে মশলাটাকে মেখে নেব। এটা কিন্তু সরিষার তেলের ভালো খেতে হবে, এটা সর্ষের তেলেই ভালো হয়, তাই আপনারা এখানে সর্ষের তেলই দেবেন। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আমার পাশে থাকবেন। এখানে আমি একটা কলা পাতা নিয়েছি। কলা পাতায় একটু তেল দিয়ে আমি ওই কলা পাতার মধ্যে আমার বাটনাটা সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। আপনারা এখানে একটু প্লেটটা ধুয়ে একটু জলও দিয়ে দেবেন সামান্য পরিমাণে। এবার কড়াইয়ে নিচে একটা আমি কলা পাতা দিয়েছি, যাতে পাতুরিটা পুড়ে না যায়। তারপরে আমি পাতুরিটা কড়াইয়ে দিয়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে আমি একটা ঢাকা চাপা দিয়ে দেব। 5 থেকে 7 মিনিটের মতো আমি লো ফ্লেমে এটা ভেজে নেব। তারপরে ঢাকা চাপাটা খুলে আমি একটা অন্য কলা পাতা দিয়ে ওটাকে উল্টে নেব। ঠিক একই প্রকারে আমি ওটাকে আবার গ্যাসের ফ্লেমে দিয়ে আমি 5 মিনিট আবার ভেজে নেব। দেখেন বন্ধুরা, দেখতে কি সুন্দর একটা লোভনীয় হয়েছে। আপনারা বাড়িতে এটা ট্রাই করে দেখবেন, খুব সুন্দর খেতে লাগে। আপনাদের আমি একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি। একদম একটা সুন্দর দেখতে কেকের মতন হয়েছে, স্পঞ্জি। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন এবং আমাকে কমেন্টস করে জানাবেন।